আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জেনে খুশি হবেন যে আমি বেশ কিছুদিন ধরে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট শিখতেছি। আমি ফ্লাটার নিয়ে কাজ করতেছি। তা আমি কাজ শেখার সময় একটা জিনিস ভাবছিলাম যে আমরা যে মেসে খাওয়া দাওয়া করি, আমরা এই মেসের যে মিল চালাই, খাতায় আপডেট করা লাগে, প্রতিদিন মিল শিটে আপডেট করা লাগে। এটা অনেক সময় একটা ঝামেলা মনে হয়, বা অনেকে কাটা কাটা ছেঁড়া করে, একজনের মিল আর একজনের চালাই, এই যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো যাতে না হয়, কিভাবে একটা অ্যাপস তৈরি করা যায়, সবগুলো আমরা মোবাইল থেকেই কন্ট্রোল করলাম। যার আইডি সে ইউজ করে মিল আপডেট করলো, একজনের আইডি দিয়ে আর একজনের মিল আর আপডেট করতে পারবে না। তো এইসব হিসাব করে আমি একটি অ্যাপস তৈরি করছি। সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে। আমরা যদি চাই তা আমরা এই অ্যাপসটাকে প্লে স্টোরে আপলোড করে সকলে ইউজ করতে পারি। তা চলুন আপনাদেরকে দেখাই আমি। তো এটা হচ্ছে আমার মোবাইলের ডিসপ্লে। আমি আমার ল্যাপটপে শো করাচ্ছি। এটা হচ্ছে অ্যাপের ড্যাশবোর্ড। এখানে প্রতিদিন যে মিলগুলো হবে, টোটাল মিলগুলো এখানে যোগ হবে। আর এখানে পিক ডেট অপশন আছে। এখান থেকে পূর্বের যে ডেট গুলো থাকে, সেই ডেটে কে কে মিল চালিয়েছিল এগুলো দেখা যাবে, এবং টোটাল মিল গুলো এখানে দেখা যাবে। আর এখানে আছে অ্যাডমিন অপশন। এখানে যে ম্যানেজার থাকবে সে কাজ করবে। ম্যানেজার আপনার কে কত টাকা দিচ্ছে, অর্থাৎ ডিপোজিট গুলো সে উঠাবে, এবং প্রতিদিন কত টাকা বাজার হচ্ছে চাইলে সে সেটাও আপডেট করতে পারবে। এবং মাস শেষে একটা পিডিএফ অথবা এক্সএমএল ফাইল সে ডাউনলোড করতে পারবে। আমি আপনাদেরকে আস্তে আস্তে সব দেখাচ্ছি। তো এই অ্যাপসটা নিয়ম হচ্ছে, প্রথমে আপনাকে কি করতে হবে। প্রথমে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার নাম দিবেন, ইমেল দিবেন, আপনার যে কোম্পানির জব আইডি আছে আপনি সেই জব আইডি দিবেন। আর স্টুডেন্ট হলে আপনার স্টুডেন্ট আইডি দিয়ে দিতে পারেন, অথবা ম্যানেজারের সাথে পরামর্শ করবে সকলে একটা ইউনিক আইডি তৈরি করে নেবেন। যে এক এক আইডি, যেমন 01 একজন ইউজ করবে, 01 দুইজন ইউজ করবেন না, এভাবে সিরিয়াল করে ইউনিক যেটাকে বলে সেটাকে তৈরি করে নেবেন। তো সাধারণত এখানে জব আইডি দিলেই হয়ে যাবে, যারা সবার তো জব আইডি আছে। এখানে মেস নাম দিতে হবে, যেমন মিডল্যান্ড কোয়ার্টার। সকলে একই নামের বানান দিতে হবে, নামের বানানটা ভুল করা যাবে না। মিডল্যান্ড কোয়ার্টার এটা দিয়ে দিলেন, অথবা আপনার মেসেজের নাম হয়, সবাই একই বানানটা লিখবেন যেন আহ, যে একজন লিখলো কোয়ার্টার, QUARTER, আরেকজনের TER, মানে বানানগুলো ভুল না হয়, বানানগুলো ঠিক রাখতে হবে। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, অর্থাৎ আপনার যে ইমেইল, এই ইমেইলের পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন। এরপরে আপনি রেজিস্টারে ক্লিক করলে আপনার রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার যখন হয়ে যাবে তখন আপনি লগ ইন করবেন। যেমন আমি একটা ইমেল দিয়ে, একটা র্যান্ডম ইমেল দিয়ে লগ ইন করতেছি। আমি একটি ইমেল দিলাম এবং একটা পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, আমি এখানে লগ ইন করলাম। যেহেতু আমি এই রেজিস্ট্রেশন করার সময় আমি একটি জব আইডি দিয়েছিলাম, সেই জব আইডিটাই আমাকে দিতে হবে। আমি রেজিস্ট্রেশনের সময় যে জব আইডি দিয়েছিলাম সেই জব আইডিটা আমাকে দিয়ে মিল আপডেট করতে হবে। আজকে হচ্ছে কয় তারিখ, আমি এখন ভিডিও করছি 2 তারিখে, অর্থাৎ আমার এই মিলটা আপডেট হবে 3 তারিখের জন্য, অর্থাৎ শুক্রবারের জন্য। শুক্রবারে কয়জন খাবে সেই আপডেটটা আজকে আমাকেই করতে, মানে আগের দিন করে নিতে হবে। আমরা যেভাবে ওই খাতায় উঠাই, অর্থাৎ আগামীকাল কে কে খাবে আজকের ভিতরে আপডেট করি, সেভাবে আমি সময় রাখছি রাত 10:30। রাত 10:30টার ভিতরে আপনি আগামী দিনের
মিল আপডেট করবেন, রাত 10:30টার পরে আগামী অটোমেটিক অফ হয়ে যাবে, তখন আপনি আর মিল আপডেট করতে পারবেন না। মানে আমি যদি সকালবেলায় প্লান্টে খাই, আমি পি দিব। দুপুরবেলায় যদি আমি সকালবেলা যদি কোয়ার্টারে খাই পি দিব, আর প্লান্টে খালি পি দেব। দুপুরবেলায় যদি আমি কোয়ার্টারে খাই কিউ দিব। দুপুরবেলায় মিল ভ্যালু রাখা হয়েছে 1.5 মিল, আর সকালবেলা হচ্ছে 0.75, এবং রাতের বেলায় 0.75। আর রাতের বেলায় আমি যদি আবার কোয়ার্টারে খাই, আমি কিউ দিব। অর্থাৎ সারাদিন খাইলে আপনার 3 মিল হবে। ওকে, আমার একদিনের মিল আপডেট হয়ে গেল, আমি এখন সাবমিট করব। আমার মিলটা এখন সাবমিট হয়ে যাবে। ওকে, অর্থাৎ মিলস ফর ফ্রাইডে, শুক্রবারের জন্য আপাতত জব আইডি 101 এমডি মোস্তফা এবং জব আইডি 102 এমডি রাশেদুল, এই দুজন লোক মিল চালিয়েছে। এখন এরপরে যে চালাবে এবং নেক্সট নেক্সটে যোগ হয়ে যাবে সবার মিলগুলো। আরেকটা জিনিস এখানে করছি, এই এম মানে হচ্ছে মর্নিং, এল মানে হচ্ছে লাঞ্চ, আর এন মানে নাইট। মর্নিং এ সে প্লান্টে খাবে, আর লাঞ্চ করবে সে প্লান্টে, এবং কোয়ার্টারে সে হচ্ছে রাত্রের খাবার খাবে। এবং এই মোস্তফা কামাল মান্থলি টোটাল, মোস্তফা কামাল 1 মাসে কতটা মিল খাবে এই ঘরটায় যোগ হয়ে যাবে। এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরে তার সব মিলগুলো এখানে যোগ হয়ে যাবে। অর্থাৎ আমার কয়টা মিল হচ্ছে, আমার আর ওই যে হিসাব রাখার দরকার নেই, অটোমেটিক এখানে হিসাব চলে আসবে আমার কতটা মিল হচ্ছে। ওকে, যখন আপনি বর্ডার হিসেবে আপনি মিল আপডেট করলেন, আপনার কাজ শেষ। এরপরের কাজগুলো হবে কার? ম্যানেজারের কাজ। ম্যানেজার হিসাব করবে যে আমার 2 তারিখে কতগুলো মিল চলছে, সেই মিল অনুযায়ী হিসাব করে ম্যানেজার বাবুর্চিদেরকে খাবার দিয়ে দিল, সেই হিসেবে বাবুর্চিরা রান্না করলো। আর টাকা পয়সার যে ব্যাপারটা, টাকা পয়সা ওই যে ডিপোজিট জমা করা, কে কত টাকা জমা দিচ্ছে, এই কাজটা করবে অ্যাডমিন করবে। অ্যাডমিন একটা ইমেল দিয়ে লগ ইন করে নিতে হবে প্রথমে। এই এটা ডিসপ্লে ছোট হওয়ার কারণে হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু মোবাইলে ক্লিয়ার বোঝা যায় বিষয়টা। তাই অ্যাডমিন কি করবে, অ্যাডমিনের ইমেল দিবে, পাসওয়ার্ড দিবে, এবং একটা সিকিউরিটি কোড আছে, সেই সিকিউরিটি কোড দিয়ে অ্যাডমিন লগ ইন করবে। ওকে, অ্যাডমিনের এখানে সিস্টেম রাখছি, অ্যাডমিন যখন মন চাইবে তখন এখান থেকে একটা পিডিএফ ডাউনলোড করতে পারবে, অথবা সে এক্সেল ফরম্যাট এক্সেল ফরম্যাট ডাউনলোড করতে পারবে। সেটা সে ল্যাপটপে বা কম্পিউটারে নিয়ে সে এটাকে সুন্দরভাবে এডিট করতে পারবে। সেই সিস্টেমটা এখানে রাখা হয়েছে। এখান থেকে আবার শেয়ার করা যাবে, শেয়ার অপশনও আছে। আর টাকা পয়সা এখান থেকে সে যোগ করতে পারবে। ভিডিওটা একটু আহ হয়তো ক্লিয়ার ভালোভাবে বোঝা যাচ্ছে না, ডিসপ্লেটা ছোট হওয়ার কারণে, কিন্তু মোবাইলে সুন্দরভাবে বোঝা বোঝা যায়। এখান থেকে যদি মিল চালানোর পরে কেউ যদি মনে করে যে বন্ধ করবে, এক্ষেত্রে তাকে অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে হবে, ম্যানেজারের সাথে, যে আগামীকাল চালিয়ে দিছিল কিন্তু সে বন্ধ রাখবে। যদি সে বন্ধ রাখতে চায়, মনে করেন যে 101 নম্বর আইডি, সে রাইতের মিলটা বন্ধ রাখবে, সেক্ষেত্রে ম্যানেজার এখানে অফ লিখে দিবে, দিয়ে আপডেট করে দিবে।
করলে তার ওই দিনের রাতের মিলটা অফ হয়ে যাবে। আপডেট সাকসেসফুল, তাকে একটা মেসেজ দিয়ে দিবে। আর টাকা পয়সা এবং বাজারের হিসাব ম্যানেজার এখানেই করবে। যেমন 101 আইডি, 101 নম্বর আইডির, 101 আইডির প্রিভিয়াস ব্যালেন্স যদি থাকে, মনে করেন যে তার মাইনাস ছিল 500 টাকা। সাপোজ আমি ধরি তার মাইনাস ছিল 500 টাকা, এবং সে ডিপোজিট করলো 3000 টাকা। আর এই 101 নম্বর আইডি, মনে করেন যে আজকে কয় তারিখ, 2 তারিখ, 2 তারিখে সে বাজার করতে গেছিল, 2 তারিখে সে বাজার করতে গেছিল, এই জন্য তার বাজার করছিল মনে করেন যে 2000 টাকা বাজার করছিল। রিমার্কে আমি তারিখ দিয়ে দিলাম, আজকের তারিখ হচ্ছে কত, 2/4/26, 2/4/26। এখানে চাইলে আমি নামও লিখে দিতে পারি, রাশেদুল, মনে করেন নাম হচ্ছে রাশেদুল। এই তারিখে 2000 টাকা বাজার করছে। কিন্তু এই যে বাজারটা সে 2000 টাকা করলো, এটা কিন্তু এই তার সাথে যোগ হবে না। অর্থাৎ তার এই যে ডিপোজিট করছে 3000 টাকা, সে 2000 টাকা বাজার করলো, এখান থেকে মাইনাস হয়ে যাবে, সেটা কিন্তু না। এটা কিন্তু আলাদা একটা ঘরে যোগ হবে। টোটাল যে বাজার আমি পিডিএফ এ একটা ঘর রাখছি, সেই ঘরে যে টোটাল বাজারগুলো যোগ হবে, মাস শেষে ম্যানেজারের কত বাজার হলো, টোটাল কত বাজার হচ্ছে, সেই হিসাবটা রাখার জন্য এই বাজারের ঘরটা করা হয়েছে। অর্থাৎ ম্যানেজার যখন মিল রেট হিসাব করবে, সেই মিল রেট হিসাবের জন্য যে বাজার টোটাল কত খরচ হচ্ছে, এই হিসাবটা রাখার জন্য এই বাজারের ঘরটা করা হয়েছে। এটা যে কোনো আইডিতেই, অর্থাৎ যে বাজার করবে তার আইডিতেই এই এই ঘরটা আছে, এটা উঠানো যাবে হিসাব রাখার জন্য। আশা করি বুঝতে পারছেন। তো লাস্টে মিল রেট যখন হিসাব করবে ম্যানেজার, মাস শেষে যখন মিল রেট হিসাব করবে, তখন টোটাল বাজার আর হচ্ছে টোটাল যে মিল হচ্ছে, এটা দিয়ে সে ভাগ করবে, তাই না? টোটাল বাজারকে টোটাল মিল দিয়ে ভাগ করে যে মিল রেটটা আসবে, এটা সে আলাদা একটু ক্যালকুলেশন করে নিবে। ম্যানেজার কি করবে, শুধু এখানে মিল রেটটা বসায় দিবে। সাপোজ মনে করেন যে মিল রেট ছিল 34 টাকা 30 পয়সা, মিল রেট ছিল। হুম, এটা হচ্ছে মাস শেষের হিসাব। আমি এখন একটা পিডিএফ আপনাদেরকে দেখাবো, যার কারণে আমি এই হিসাবটা এখন দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আরো অনেকগুলো আইডি মিলে আপডেট করে নিলে ভালো হইতো বুঝতে, কিন্তু আমি আহ, সেটা করতে গেলে আরো সময়ের দরকার। এজন্য আমি সহজে সংক্ষেপে করার জন্য আমি এই সিস্টেমটা করতেছি। এখন আমি আপডেট করে দিলাম। ওকে, ম্যানেজার কিন্তু যতগুলো অর্ডার থাকবে সকলের ডিপোজিট গুলো এখানে কিন্তু জমা করে দিবে। না হলে কিন্তু ওই যে মাস শেষে যে পিডিএফ ফাইল আসছে, সেই পিডিএফ ফাইল হয়তো ডাউনলোড হইতে একটু ঝামেলা করবে, মানে ফাঁকা আসবে, কে কে মানে নামগুলো আসবে না। এই জন্য সকল আইডি গুলো এখান থেকে এটা আপডেট করে দিবে। এর ডিপোজিট দিয়ে দিই 2500 টাকা, 1051, 2500, আপডেট করে দিলাম। এখানে সরি, এখানে আছে অ্যাডমিন প্যানেলে আবার পিক ডেট দেওয়া আছে। এখানে ব্যাক ডেটে যাওয়া যাবে, সামনে সামনে ডেটেও যাওয়া যাবে। এদিন কোনো আইডি মেইল আপডেট করা হয় নাই, যার কারণে এটা দেখাচ্ছে না। 3 তারিখে চলে যায়।
এখানে ডিপোজিট করা আছে কিনা। 102 এর আইডি ডিপোজিট করা নাই। 1500 টাকা। 1500 টাকা ডেটে। 100 আইডি ডিপোজিট করা আছে, মিলরেট 34 টাকা 30 পয়সা। এখানেও আমি মিলরেটটা বসিয়ে দিচ্ছি। মিলরেট 34 টাকা, 34 টাকা 30 পয়সা। আপডেট করে দিলাম, এখানে একটা সাকসেস, আপডেট সাকসেস। ওকে, যখন আমার এই কাজগুলো শেষ, আমার সকল হিসাব কিতাব শেষ, মিল রেট আমি বসিয়ে দিলাম। এখন আমি একটা পিডিএফ আপলোড করব। হ্যাঁ, পিডিএফ ফাইল ডাউনলোড করব। এখানে আমি ক্লিক করলাম। এই যে আমার পিডিএফটা এখানে চলে আসলো। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটা এখানে চলে আসছে। এখানে ডিসপ্লে ছোট হওয়ার কারণে অনেক ছোট ছোট দেখাচ্ছে। তারপর আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি ফরম্যাট আছে। ম্যাথের যে সিস্টেম গুলো, সবগুলো সিস্টেম এই পিডিএফ এর ভিতরে আমি রাখছি। বড় করে দিলাম। ফাইনাল মিল স্টেটমেন্ট এসছে কি মাসের? এপ্রিল মাসের। সর্বপ্রথম আছে সিরিয়াল নাম্বার, এখানে টোটালের ঘর আছে লাস্টে, এবং আইডি। সিরিয়াল, আইডি, নাম, প্রিভিয়াস ডিপোজিট, টোটাল ব্যালেন্স, মিল রেট। সরি, এটা হচ্ছে মিল। এটা হচ্ছে মিল, টোটাল মিল কতগুলো হলো। এটা হচ্ছে মিল রেট। একটু বড় করে দিই। এটা হচ্ছে টোটাল ব্যালেন্স, কে কত টাকা জমা দিছে। এটা হচ্ছে মিল, টোটাল মিল, মিল রেট, মিল কস্ট, কার কত টাকা খরচ হয়েছে। মিল রেট যখন আমি বসাবো, ম্যানেজার যখন মিল রেট বসিয়ে দিবে, তখন অটোমেটিক সব হিসাবগুলো সে করে নিবে। হ্যাঁ, অটো ক্যালকুলেশন সিস্টেম করা আছে, সে করে নিবে। এখানে মিল কস্ট, কার কত টাকা খরচ হয়েছে এখানে চলে আসছে, আবার টোটালও যোগ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফাইনাল ব্যালেন্স, মাস শেষে কার কত টাকা আছে সেই হিসাবটা এখানে চলে আসছে। আর এসছে সে বাজারের ঘরটা, টোটাল বাজার। আমি একদিন বাজার আপডেট করছি, সেই একদিনের 2000 টাকা সেটা আপডেট হয়ে গেছে। এরা রিমার্কে করছিলাম, কে নাম দিয়ে দিয়েছিলাম রাশেদুর, সেই নামটা এখানে চলে আসছে। তো এটা হলো পিডিএফ ফাইলের সিস্টেম। তো এটা হচ্ছে পিডিএফ ফাইল। আর একটা আছে, আর একটা ফরম্যাট আছে কি, এক্সেল ফরম্যাট। আপনি চাইলে সেটা আপনি এক্সেলও নিয়ে যেতে পারেন। এক্সেলে নিয়ে আপনি কম্পিউটারে কাজ করে এডিট করে আপডেট করে আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে পারেন। এখান থেকে শেয়ার অপশন আছে। আপনি যদি চান পিডিএফটাকে এখানে একটা লিংক করে নিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট শেয়ার করে দিতে পারেন। সকল বর্ডার এখান থেকে আপনার মাসের হিসাবটা দেখতে পারবেন। তো এ- এটাই ছিল আমার আহ, মি- মিল মিল অ্যাপসের। তো আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যদি কোনো পরামর্শ থাকে আমাকে পার্সোনাল জানাবেন। আসসালামু আলাইকুম।